আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো, ঝাল ঝাল করে একদম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুরগির মাংসগুলো দেখতে পাচ্ছেন একদম চামড়া সহ উপরের আমি রান্না করে নিব। খেতে অসাধারণ এই চামড়া সহ মুরগির মাংস রান্না করলে। আমি আসলে কখনো রান্না করিনি, আজকে রান্না করতেছি। তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কুচি। তেলের সাথে পেঁয়াজ রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিব, যেন একটু ভালো গ্রান পাওয়া যায়। তো পেঁয়াজ আমি রসুন এভাবে একদম থেতো করে আজকে দিয়েছি, ব্লেন্ড করে নেই। তো পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা ভালো গ্রানও আসছে। এবার যদি ইচ্ছা আমি এখানে আদা বাটা 1 টেবিল চামচ মতো। তো ব্রয়লার মুরগিতে আদা বাটা না দিলেও হয়, তারপরও আদা বাটা দিলে একটু ভালো গ্রান পাওয়া যায়, সেজন্য দেওয়া। তো আদা বাটা ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি এলাচ, দারচিনি, লং। তো এলাচ, দারচিনি, লং সব কিছু, গরম মশলা, পেঁয়াজ সাথে ভেজে নিচ্ছি, ভালো একটা ঘ্রাণ পাওয়া যায়। তো ভাজা হয়ে গেছে, ভালো একটা ঘ্রাণও চলে আসছে, একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এরপর যে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ যখন ভাজা হয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া। তো মরিচটা আমি কমেই দিব, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করব। দিয়েছি এখানে জিরার গুঁড়া, সাথে গরম মশলা। তো দিয়েছি এখানে আরেকটা গরম মশলা, একদম রাঁধুনি গরম মশলা, ঝাল ঝাল করে যেহেতু রান্না করব। তো রাঁধুনি মশলা আসলে একটু ঝাল, সেজন্য তো রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এরপর যে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি আজকে মরিচটা কম দিয়েছি, যেহেতু রাঁধুনি মশলা দিয়েছি। আপনারা জানেন রাঁধুনি মশলা অনেক ঝাল। তো মশলা কষিয়ে আমি দিয়েছি এখানে টমেটো আর লবণ। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একদম একসাথে। আমি আর কোনো লবণ এখানে ব্যবহার করব না, আমি একসাথে আন্দাজ করে দিয়ে দিই। আর দিয়েছি টমেটো। তো টমেটোগুলো একদম ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, একদম যেন গলে যায়। সে পর্যায়ে টমেটোগুলো আমি খুন্তি দিয়ে, দেখতে পাচ্ছেন কীভাবে একদম তেতো করে দিচ্ছি। তো টমেটোগুলো গলে গিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়েছে মুরগির মাংস। তো মুরগির মাংসগুলো আমি এ পর্যায়ে মশলার উপরে দিয়ে দিব। তো এবার রান্না করলে আসলে মাংস খেতে এত ভালো লাগে। আমি আরেকবার রান্না করেছিলাম, রেসিপিটা আবারও শেয়ার করতে আজকে। একদম মাংসের চামড়া সহ রান্না করলে আসলে খুবই ভালো লাগে। তো মাংসের চামড়া খেয়েছি, অনেক দিন হয়েছে আসলে এরকম মুরগির মাংসের চামড়া খাওয়া যায় না, বাট আজকে চামড়া সহ রান্না করতেছি। তো ভালোভাবে কষিয়ে নিব, 5 মিনিট মতো কষিয়ে নিব। যতই কষাবেন ততই রান্না মজা হবে। তো আমি একটু বেশি করে কষিয়ে নিচ্ছি। এরপর যে সবগুলো মশলা একদম মাংসের সাথে লেগে গেছে, একদম কষা মুরগির মাংস। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। কাঁচামরিচ দিলে একটা ভালো গ্রান পাওয়া যায়। এরপর দিচ্ছি পানি, আমি হালকা পানি ব্যবহার করতেছি। তো আর কোনো পানি দিব না, এই পানিগুলো দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য শুধু। আজকে মাংসে পানি হবে না, একদম গ্রেভি থাকবে শুধু। তো এবার রান্না করে দেখবেন আসলে অনেক মজা, অনেক রকম করে রান্না করে। তো চুলায় ঢাকনা দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর যে পানিও দেখতে পাচ্ছেন কমে আসছে অনেকটা, আমি অল্প করে পানি দিয়েছি। এরপর দিয়েছি ধনিয়া পাতা। মাংসটা একদম কষা কষা হয়ে গেছে, দারুণ একটা ঘ্রাণ আসছে। তো এরপর যে মাংসটা ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 10 মিনিট দমে রাখবো। মাংসটা রান্না করতে আমার 30 মিনিট সময় লেগেছে। তো দমে রাখার পর দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় একদম হয়ে গেছে বোনা বোনা, আর ঝোলটাও শুকিয়ে গেছে। এরকম মাংস রান্না করে ভাত দিয়ে খেলে গরম গরম কেমন লাগে বলুন তো, অসাধারণ লাগে। তো রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। তো একদম গ্রেভিটা দেখতে পাচ্ছেন, মাংসের যে একটা গ্রেভি, এটা খুব গাঢ় হয়েছে। আর এই গ্রেভিটা দিয়ে গরম ভাত খাওয়া যাবে ভালোভাবে। তো মাংসের চেয়ে গ্রেভিটা আসলে মজা লাগে আমার কাছে। তো আমি গরম ভাত নিয়েছি, এখন মাংসটা নিয়ে নিচ্ছি। রান্না করা মাংস আপনাদেরকে শেয়ার করতেছি। ঝোলটা কত গাঢ় হয়েছে দেখেন, কত যে টেস্টি হয়েছে। আশা করি অনেক মজা হবে। তো আমি যেভাবে রান্না করেছি ওইভাবে আপনাদের দেখিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো আমি মাংসের চেয়ে মাংসের গ্রেভিটা খুব পছন্দ করি। তো আমি খেতে খেতে আপনার সাথে একদম চলে যাচ্ছি। মাংসটা একদম গরম গরম সার্ভ করছি, খেতেও পারতেছি না। তো গরম ভাতের সাথে এরকম মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো
আমি ভাত খেতে খেতে আপনাদেরকে বলতেছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টমেটোর ছাদ